চাকরি প্রার্থীদের দিয়ে দেওয়া হবে ওএমআর শিটের কার্বন কপি। দুর্নীতি রুখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই ওএমআরেই ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। অপটিক্যাল মার্ক রেকগনিশন ওএমআর তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতিতে ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছিল এই ওএমআরকে কেন্দ্র করে। একে তো ব্যাপক কারচুপি, তার উপর সাদা খাতা জমা দিয়ে চাকরি, এমনকি প্রমাণ লোপাটে আসল ওএমআর নষ্ট করে দেওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। অতীতে নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে একেবারে ফাঁকা ওএমআর শিট, যাতে একটা কালির আঁচড়ও নেই, অথচ দেখা গেছে শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্ক থেকে জাদু বলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গেছে 53। আবার মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর 40 থাকলেও কমিশনের সার্ভারে সেটা কমে হয়ে গেছে 10। আমাদের জীবন থেকে 10টা বছর নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত সঠিকভাবে তো আমরা সেইভাবে জানতেই পারিনি, সেটাও তো ধোঁয়াশার মধ্যে। তখন তো লিস্টের আকারে না নাম্বার বার করেছে, কে আগে কে পরে আমরা তো কিছুই জানতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যার আমাদের মঞ্চে, সুকান্ত মজুমদার স্যার সবাই বহুবার আমাদের মঞ্চে এসেছিলেন সেই সময় এবং বলেছিলেন ওনাদের হাতে যদি ক্ষমতা আসে ওনারা আমাদের বিষয়টা সঠিকভাবে দেখবেন। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে। এসএসসির গ্রুপ ডির প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে বেশ কিছু প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছিল। পুনর্মূল্যায়ন ছাড়াই একাধিক প্রার্থীর নম্বর কি করে বাড়ল তা নিয়ে প্রশ্ন তোলে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি। এই বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতেই এসএসসির গ্রুপ ডি কর্মী নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্যানেল সবসময় পাবলিকলি পাবলিসাইজ করা উচিত, যাতে মানুষ দেখতে পায়, স্বচ্ছতা সেখানে থাকে। যেমন অলরেডি ওএমআর শিটসও যদি মানে অন ডিমান্ড অ্যাটলিস্ট প্রোডাকশন হওয়া উচিত। হ্যাঁ, আমি দেখতে চাই ইলেকশনটা একদম ওপেনলি করা উচিত। পরবর্তীকালে এই ওএমআর কারসাজির নেপথ্যে উঠে আসে গাজিয়াবাদের সংস্থা নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেডের নাম। সেই সংস্থাকে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট মূল্যায়নের বরাত দেওয়া হয়েছিল। নাইসার অফিস ও সংস্থার এক প্রাক্তন কর্মী পঙ্কজ বনসালের গাজিয়াবাদের বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সেই 3টি হার্ড ডিস্কে ওএমআর শিটের স্ক্যান কপি এবং প্রার্থীদের প্রাপ্ত নম্বরের তথ্য ছিল। চার্জশিটে সিবিআই দাবি করে নাইসার থেকে সমস্ত ব্যাকআপ ডেটা নেয় এসএসসি। সমস্ত ব্যাকআপ ডেটা নেওয়ার উদ্দেশ্যই ছিল একটাই, যাতে নাইসা কমিউনিকেশনসের কাছে আর কোনো তথ্য না থাকে। প্যানেলে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় ঢোকানো যায়। পরে এই সমস্ত ব্যাকআপ ডেটা ধ্বংস করে দেওয়া হয়। ফলে এসএসসির দপ্তরে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। কিন্তু সিবিআই যখন নাইসার দপ্তরে হানা দেয় তখন সেখানকার সার্ভার থেকে মেলে একাধিক ফাঁকা ওএমআর শিট। এবার নতুন সরকার, আর সেই সরকারের কাছে স্বচ্ছ নিয়োগ নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।